বিভিন্ন ছোট বড় অভ্যাসের সাথেই চলছে আমাদের জীবন। চা খাওয়া ঠিক যেন তেমনই এক চলমান অভ্যাস। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা ও রাত জাগার সঙ্গী কফি ছাড়া অনেকের দিন শুরু হয় না, আবার রাতও শেষ হয় না। এখন প্রশ্ন আসে, প্রতিদিন নিয়ম করে চা কফি খাওয়া শরীরের জন্য ভালো নাকি ক্ষতিকর? চলুন জেনে নেই চা কফির ক্ষতিকর দিকগুলো সম্পর্কে। চিকিৎসকেরা বলছেন, অতিরিক্ত ক্যাফেইন শরীরের ভেতর এক ধরনের রাসায়নিক চাপ সৃষ্টি করে। নিয়মিত বেশি পরিমাণে চা কফি পান করা হজমতন্ত্রের কোষে ক্ষতি করতে পারে। এটি দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। তবে শুধু যে চা কফি নিয়মিত পান করাই এই ঝুঁকির কারণ তা নয়, এটির তাপমাত্রার উপরও নির্ভর করছে আপনার শরীরের ক্ষয়ক্ষতির পরিমাণ। কারণ শুধু ক্যাফেইন নয়, চরম গরম অবস্থায় চা কফি পান করলে খাদ্যনালীর নরম টিস্যুর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা না পুড়ে গেলেও এই পোড়া ভাব থেকেই জন্ম হতে পারে ক্ষতিকারক সব রোগের। এছাড়াও অধিক পরিমাণে চা কফি সেবন হৃৎপিণ্ডে অস্বাভাবিক চাপ সৃষ্টি করতে পারে, আবার ঘুমের ব্যাঘাত ঘটিয়ে মস্তিষ্ককে অস্থির করে তোলে। চা কফিতে চিনির পরিমাণ বেশি হলে তা ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য চা কফিতে চিনির পরিমাণ কম রাখা জরুরি। প্রতিদিন নিয়ম মাফিক অধিক পরিমাণে চা কফি পান করা ধীরে ধীরে আমাদের শরীরের কিডনি ও হাড়ের ক্ষতি করে থাকে। তবে কিছু সতর্কতা অবলম্বন করলেই আর ভয়ের কিছু নেই। কিছু অভ্যাসে পরিবর্তন আনলেই শরীরের ক্ষয়ক্ষতির আশঙ্কা কমানো সম্ভব। প্রতিদিন 4 থেকে 5 কাপ চা কফি না পান করে দিনে সর্বোচ্চ 1 থেকে 2 কাপই যথেষ্ট। চা কফি বানানোর পর সাথে সাথেই না খেয়ে একটু ঠান্ডা করে খেতে হবে, যেন ভেতরে পুড়ে যাওয়ার সম্ভাবনা না থাকে। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা চিনি, ক্রিম বা অতিরিক্ত দুধ এড়িয়ে চলবে। বিকল্প হিসেবে ভেষজ চা, লেবু পানি বা ফলের রস হতে পারে স্বাস্থ্যকর সমাধান। বিশেষজ্ঞদের মতে চা কফি কখনোই শত্রু নয়, বরং মাত্রা বৃদ্ধির কারণেই সেটি হয়ে ওঠে বিপদ। চা কফি প্রেমীদের জন্য চায়ের কাপে মিশে থাকে তাদের শান্তি এবং তৃপ্তি। সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় সেই কাপেই। তাই চা খাওয়ার অভ্যাস বাদ দিতে না চাইলে থাকতে হবে সীমার মধ্যে, কারণ সীমার বাইরে গেলেই সেই তৃপ্তি ডেকে আনবে মহাবিপদ। তাই সুস্থ জীবনের জন্য আজ থেকেই শুরু হোক সচেতনতার চুমুক। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।